হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা জায়গার এক্সপিরিয়েন্স, মোগল কাবাব। সেই জায়গাটায় গিয়েছিলাম, আর এই রেস্টুরেন্টটা এত সুন্দর। সকাল সকাল গেলে তোমাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর ধানমন্ডি লেগেও গিয়েছিলাম সকাল সকাল হাঁটতে, মনটা একদম ফ্রেশ হওয়ার জন্য। তো চলো দেরি না করে সম্পূর্ণ ব্লগটা স্টার্ট করে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো চলে গেলাম সকাল সকাল ঘুম থেকে উঠে, আর ফেসবুক স্ক্রল করতে করতে একটা জায়গার সন্ধান পেয়েছি যেটা অনেক সুন্দর। আর ধানমন্ডিতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, তারপরও একদম মানে এই যে প্রাকৃতিক দৃশ্য দেখে খাওয়া দাওয়া, মানে এরকম রেস্টুরেন্ট খুব কম দেখেছি আমি। তো আমরা চলে গেলাম ধানমন্ডি লেকে হাঁটতে, ওয়াকিং করতে করতে আজকে আমরা যাব। আর ধানমন্ডি লেক তো মানে সৌন্দর্যের শেষ নেই। এখানে এত সুন্দর সুন্দর মানে পিকচার আসে, সেটা বলার বাইরে। তারপরে এখান থেকে কিছু ফুল ওয়ানের পাপা আমাকে কিনে দিল, আমাকে আমার মেয়েকে আর কি, দুজনকেই। তো এখান থেকে কিছু সকাল সকাল একদম ফুলের গন্ধে একদম মোহমোহ হয়ে গেলাম আমরা। আর ফুল ফ্লাওয়ার কাকে না ভালো লাগে বলো। তো আমাদের দুজনেরই ফ্লাওয়ার অনেক পছন্দ। তো ওয়ানের পাপা আমাদেরকে দিল এখান থেকে ফ্লাওয়ার কিনে। আর হাজব্যান্ডের হাত দিয়ে তো ফ্লাওয়ার নিতে এমনিতে অনেক ভালো লাগে, তোমরা জানোই। তো এখান থেকে ফ্লাওয়ার নিয়ে তারপর আমরা রওনা দিয়ে দিলাম একটু ওয়াকিং করার জন্য। তারপরে এখান থেকে ওয়াক শেষে চলে গেলাম মোঘল কাবাবে, যেটা একদম ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রেস্টুরেন্ট ইন ধানমন্ডি। তো সেখানে গিয়ে একদম আমি অবাক, এত সুন্দর প্লেসে আমি অনেক আগেও গিয়েছিলাম, আমার মেয়ে হওয়ার আগে। তারপর থেকে আর যাওয়া হয়নি, বাট এত সুন্দর প্লেসে মানে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। আর একদম বাইরে তাদের ইনডোর আউটডোর দু জায়গায় বসার স্পেস আছে। তো আমরা আউটডোরে একদম স্পেস পাইনি, তাই ইনডোরেই বসেছিলাম। তো এই যে তোমাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। তো এখান থেকে ফ্লাওয়ার নিয়ে নিয়েছে, আর ওয়ানিয়া দেখতে পাচ্ছ কত পরিমাণে এক্সাইটেড ফ্লাওয়ার নেওয়ার জন্য। তারপরে এখান থেকে ওয়ানিয়া আর ওয়ানের পাপা এই যে দুইজন ওয়াকিং করতেছিল। আমরা ধানমন্ডি লেকে আসি প্রতি ফ্রাইডে, তোমরা জানো আমরা ধানমন্ডি লেক বা চন্দ্রিমা উদ্যান যে কোনো একটা জায়গায় যাই। তো আজকে ভাবলাম যে ধানমন্ডি লেক অনেকদিন থেকে যাওয়া হয়নি, আর আমাদের বাসা থেকে ভালোই দূরত্বে পড়ে, তো এই জন্য ভাবলাম এখানে। আর এই ব্রিজটা একদম অসম, সুন্দর লাগে না? মনে হয় একদম বাইরের দেশে ফিল দেয়, খুব ভালো লাগে আমার কাছে। আর একদম এরকম ওয়াকিং প্লেসে হাঁটতে সকাল সকাল সবাই বের হয়, আর সকাল সকাল বের হওয়া মানেই মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর আমি তো এই যে ফ্লাওয়ার পেয়ে একটু ফ্লাওয়ার নিয়ে একটু ঢংটং করলাম, ধানমন্ডি লেকে একটু ওয়াকিং করলাম, একটু হাঁটাহাঁটি করলাম। ওয়ানের পাপা একটু জগিং করলো, একটু বাবা মেয়ে একটু ফুটবল খেললো। তো তারা খেলতেছিল, আমি তাদের তো ভিডিও নিচ্ছিলাম। তো অনেকক্ষণই এখানে ছিলাম, টাইম স্পেন্ড করলাম। আর আলহামদুলিল্লাহ টাইমটা অনেক ভালো কেটেছে। তো এই যে সকাল সকাল এরকম ঘুম থেকে উঠে বাইরে বের হলে কিন্তু মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যায়। আর এত মানুষজন দেখতেও ভালো লাগে, সবাই নিজের নিজের এক্সারসাইজ করতেছে, আর বাবা মেয়ে কম্পিটিশান করতেছে কে আগে আমাকে ধরতে পারে। তারপরে এই তো চলে আসলাম ওয়াকিং করতে করতে মোগল কাবাবে, দেখতে পাচ্ছ। আর এর মানে ঢোকার প্লেসটা অনেক সুন্দর ছিল, আউটডোরটা। তারপরে এখান থেকে ঢুকেই তো এখন চলে যাব মোগল কাবাবে খেতে। আর এত পরিমাণে মানুষের ভিড়, বিলিভ মি গাইস। 8:30টাতে, এত সকাল সকাল 8:30টার দিকে গিয়েও আমরা মানে বসার স্পেস পাচ্ছিলাম না এ ধরনের। তারপরে এখানে এনভায়রনমেন্টটা তো আর বলার কিছুই নেই, এত সুন্দর এনভায়রনমেন্ট, মানে প্লেসটা এত সুন্দর। তোমরা একবার ঢাকায় যদি ধানমন্ডিতে আসো অবশ্যই এই জায়গায় যাও, খুব ভালো লাগবে তোমাদেরকে। এখানে অনেক সময় শুটিংও চলে, আমি অনেকবার যখন এসেছিলাম তখনও দেখেছিলাম শুটিং হচ্ছিল। তো এই জায়গাটা অনেক সুন্দর। আর এখানে তো তাদের ইনডোর আউটডোর দুটাতেই বসার প্লেস আছে, বাট আউটডোরে বসার কোনো প্লেস আমি পাইনি। বাট এমনি ছবি টবি তুলেছি, তাদের আউটডোরে অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে। হ্যাঁ, সাজানো গোছানো খুব সুন্দর, ছিমছাম একটা প্লেস। বাট আমি মানে বাইরে আর কি জায়গা পাইনি, রিজার্ভ ছিল। তো আমরা চলে গেলাম ভিতরে। তো তোমাদেরকে ভালোই হলো, তোমাদেরকে ভিতরে একটু দেখিয়ে দিলাম যে ভিতরে তাদের প্লেসটা কেমন। আর এই যে বাইরে থেকে সব গ্লাস তো সব দেখাই যাচ্ছে। তো এখান থেকে এখন আমরা অর্ডার করব যে কী কী খাবো। তো আমরা নিয়েছিলাম রুমালি রুটি, পরোটা, তারপরে নান রুটি, হ্যাঁ, খাসির পায়া। আর তোমাদেরকে মেনু কার্ডটা আমি সব দেখাই দিচ্ছি, যেখানে তোমরা আসলে কী কী ধরনের জিনিস পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, এক ঝলকে তোমাদেরকে দেখাই দিলাম। আর তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো এখানে সব ধরনেরই খাবার পাওয়া যায়। কাবাব, তোমরা 31স্টে ওখানে আসতে পারো। আমি তো ভাবতেছিলাম পার্টির জন্য, বাট আজকে ভাবতেছি অন্য জায়গায় যাব। তো আমি অনেকদিন পরে ভয়েস ওভার দিচ্ছি, আমার জমা হয়েছিল একবারই গ্যালারিতে। তো দিব দিব দেওয়াই হয় না, তো ভাবলাম আজকে দিয়েই ফেলি, তোমাদের সাথে শেয়ার করেই ফেলি।
তো এখানে আমাদের অর্ডারটা, আর ওয়ানিয়া এত শীতে আইসক্রিম অর্ডার করেছে, বুঝতে পারছো। আর আমার মেয়ে তো মানে যেটা খাবে সেটাই, ও শুনেই না কথা একদম। তো তার জন্য এই জন্য আইসক্রিম অর্ডার করলাম। আর এই তো আমাদের খাসির পায়া চলে এসেছে, সাথে ডাল সবজি নিয়েছিলাম। তাদের সব কিছু কিন্তু স্পেশাল আর খুব মজার হয়। আর এই তো আমি খাইতে বসে গেলাম। আর আমাদের রুমালি রুটি প্রথমবার ট্রাই করলাম যে কেমন হয়, বাট আমার কাছে তেমন একটা আহামরি লাগেনি। আর বানিয়ার এই তো আইসক্রিম চলে এসেছে স্ট্রবেরি ফ্লেভারের। তো এইগুলো যে কিছু খাই আমরা ওটাই নিয়েছি। আর ওয়ানিয়া দেখো একদম বাসার মতো করে বসে গিয়েছে। তো তোমাদের কাছে আমার ব্লগটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর এটা হচ্ছে না কেন ফেলবা, বাট আমার কাছে তেমন একটা টেস্ট লাগেনি। না না, পরোটাটাই তোমরা এগুলো ট্রাই করতে পারো, খুব মজা ছিল। আর লাস্টে তো চা খেলাম, চা এত পরিমাণে ছিল মানে আমি চা শেষ করতেই পারছি না। তারপর চাটা খেয়ে একটু ছবি টবি ক্লিক করলাম। তোমরা তো জানো আমি ছবি তুলতে কতটা ভালোবাসি। ছবি টবি ক্লিক করে দিয়ে দিলাম। আর এখানে একটা সুন্দর সিনারিতে একটু ছবি না তুললে হয় বলো, তো আমি একটু এখানে ছবি তুলে নিলাম। আর স্পেসটা খুব সুন্দর লাগতেছে, দেখতেই পাচ্ছ। সকাল সকালে এরকম এনভায়রনমেন্ট দেখলে কার না ভালো লাগে বলো। তারপর এখানে চলে গেলাম একটু ছবি তুলতে। তো ওয়ানিয়ার পাপাকে বললাম একটু আমার ভিডিও করে দাও, ক্লিপ নিয়ে দাও। তো আমি যেহেতু জগিংয়ের জুতা পরে হাঁটতেই বের হয়েছিলাম, তো এই তো একটু ছবি টবি তুলে দিল আমাদের, ওয়ানিয়ারও ছবি তুলে দিল। তারপর আমরা এই তো এখন ছবি টবি তুলে একটু ভিডিও করলাম। ফুল যেহেতু ডেকোরেশন করা ছিল, তো ছবি না তুললে হয় বলো। মুঘল কাবাবে আসবো আর এখানে ছবি তুলবো না। তো এখানে একটু ছবি টবি ক্লিক করলাম, একটু ভিডিও নিলাম। তারপর নেওয়ার পরে এখন আমরা বাসার দিকে স্ন্যাপচ্যাট দিয়ে একটু ভিডিও নিয়েছি। নেওয়ার পরে এই তো আমরা এখন চলে যাব বাসার দিকে। আর ওয়ানিয়া খুবই দুষ্টামি করে, কোথাও গেলেই খুবই দুষ্টামি করে। আর এই যে পর্দার পিছনে বারবার চলে যাচ্ছিল। তো এখানে ডেকোরেশন করে রেখেছে তারা। তো সবাইকে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো, প্লিজ তোমরা একটু ফলো করে দিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এখানে কিছু ছবি নিলাম, ক্লিক করলাম। সকাল সকাল তো আমি এমনি চলে এসেছি, বাট ছবি না নিলে আমার কেন জানি ভালোই লাগে না। তো এই জন্য একটু ছবি টবি নিলাম। তারপর আমরা এই তো এখন বাসার দিকে চলে যাব। দুজন বাবা মেয়ে খুব খেলাধুলা করলো, বিড়ালকে তাড়াচ্ছিল। একটা বিড়াল এখানে ছিল। আর তারপর ওয়ানিয়ার পাপা একটু নিজের সেলফি নেওয়ার চেষ্টা করতেছিল, বাট সে একদমই মানে অত ক্যামেরা পার্সন না, আর তেমন একটা পারে না। বাট ও তারপর ট্রাই করে। আর আমি তো ফ্লাওয়ার নিয়ে শুধু গন্ধ নিচ্ছি। আর এই তো তারপরে টাটা বাই বাই। এখন এই তো ভ্লগটা শেষের দিকে। তারপর আমি তোমাদেরকে সম্পূর্ণ ভ্লগটা দেখিয়ে দিলাম। আর এখানে তাদের আরও স্পেস ছিল সামনের দিকে। আর এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দেবো। খেয়েটে এখন আমি একদম টায়ার্ড। তো এখানে একটা ভাইয়া তাকে দিচ্ছিলো, তো হ্যাঁ পাইপ টাইপের কি একটা দিচ্ছিলো, তো ও দিচ্ছিল। তো এখন আমরা এই তো বাসার দিকে যাবো, তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে যাব যে বাইরের দিকে কেমন। এই পাশে আরও স্পেস ছিল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবা। নেক্সট আবার ব্লগে দেখা হবে নতুন কিছু নিয়ে। ব্লগের সঙ্গেই থাকবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য সবাই সুস্থ সবল ভালো থাকিও। আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর এতে চলেই আসছে, কালকেই ফার্স্ট হচ্ছে তোমার দিন। তো নতুন বছর যেন সবার ভালো কাটুক, এটাই আশা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আজকে চলে যাচ্ছি। আর নেক্সটে কিন্তু নিউ ইয়ারের ভ্লগ পাবা, সব কিছুই পাবা। তো পেজে চোখ রাখতে ভুলবা না। বাই বাই, সি ইউ গাইজ, আল্লাহ হাফিজ।